এখানে তো কোনো রাজন্যই নেই, তাহলে কি গুরুদেব একাই কারে শিক্ষা দান করছে? না না, এই সুযোগে আমি অষ্টপ্রধান আচার্যের কাছে শিষ্যত্ব বরণ করে নেব। তাই একলব্যের ভূমিকায় আপনাদের উদ্ভাসিত রঙ্গমঞ্চে নৃত্য পরিবেশন করে সকলের মনে আনন্দ দান করবেন। এ হলো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শিল্পী তথা বিহার, বেঙ্গল, উড়িষ্যা, ঝাড়খণ্ডের সুনাম ধন্যকারী সৃষ্টিকারী ছৌ নৃত্য শিল্পী কাশীনাথ মাহাতো। তাই তো আমি যাবো আচার্যের কাছে, তার চরণে চরণাশ্রিত হয়ে তাকে করে ধরে বিনতি করে বলে যে কোনো উপায়ে তার কাছে আমি শিষ্যত্ব গ্রহণ করবো। আমি শিষ্যত্ব গ্রহণ করবোই, আমি তৃতীয় পাণ্ডব বীরের মতন বীর হয়ে উঠবো। আমি প্রমাণ করবো ছোটদের ছেলেরা মানুষ থাকে, গরিবের ছেলেরাও মানুষ থাকে। এই সুযোগ এখন কোনো ক্ষত্রিয়ের জন্য নেই। এই সুযোগে আমি গিয়ে তারই চরণে চরণাশ্রিত হয়ে বলবো গুরুদেব ছেলে, আমি জঙ্গলে রয়েছে আমার ধাম, শিকার পড়ায় কাম গুরুদেব, অস্ত্র সিদ্ধ শিখিবারে আসিয়াছি আপনার দরবারে, কত লাগিবে দাম? গুরুদেব আমি কোন অন্যায় করলাম? ছায়া মারালে আমাকে গঙ্গা স্নান করতে হবে। সেই নিশ্চিন দরিদ্র ছোট দাঁতের ছেলে কি করে ভাবতে পারলে অস্ত্র আমাকে সিদ্ধ? আমার ভেঙে গেল গুরুদেব, যেমন আমার অহংকার করে কাঞ্চি কত হাতে নিয়ে এসেছিলাম আপনার দরবারে অস্ত্র শিক্ষা শিখিব বলে। আমি ছোট জাতে ঠিকই বলেছেন গুরুদেব, আপনি ঠিকই বলেছেন আমি নীচ, আমি হীন, আমি দরিদ্র, আমি ছোট জাত। আপনি কি বলতে পারেন গুরুদেব? গুরুদেব আপনি কি বলতে পারেন আপনি যে ক্ষত্রিয় জন্মের অস্ত্র শিক্ষা দান করছেন, এই ক্ষত্রিয় যদি দেহের রক্ত যদি লাল হয়ে থাকে তাহলে চেয়ে দেখুন গুরুদেব, তাহলে চেয়ে দেখুন আমার দেহের রক্ত লাল আছে, তাহলে ক্ষত্রিয় জন্মে যদি আপনার কাছে শিক্ষা পাই তাহলে আমি কেন পাবো না? কেন পাবো না? কেন না? আমি জানতে চাই তুই আমার এই অস্ত্র শিক্ষা শিবির ছেড়ে যাবি কি যাবি না? যাবো যাবো গুরুদেব, কেন যাবো না? আমি যে ছোট জাতের ছেলে, আমি যে নেহীন দরিদ্রের ছেলে, তবু করজোড়ে মিনতি করে একটি বাড়ির জলতে বলুন, ওরে বেদের ছেলে আমি তোকে অস্ত্র শিক্ষায় শিক্ষিত করবো। আপনার মুখ থেকে এইটুকু ভাষা বেরিয়ে এলে আমি হাসতে হাসতে চলে যাবো গুরুদেব, আমি হাসতে হাসতে চলে যাবো, আমি হাসতে হাসতে চলে যাবো। এই পূর্বের সূর্যটা কোনদিন পশ্চিমে উদিত হতে পারে, হতেও পারে, কিন্তু যখন না বলেছে তখন কোনদিন আর হা বলবে না। গুরুদেব নেবেন না গুরুদেব, না গুরুদেব, না। ও সোজা ভুলে খেয়ে উঠবে না দেখছি। ওরে ছোট না, তুই জানিস এই মুহূর্তে তুই আমার এই অস্ত্র শিক্ষা শিবির ছেড়ে যদি না যাস তাহলে তোর পরিণাম কি হতে পারে? জানি 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 গুরুদেব জানি। আপনার কাছে সমস্ত বীরেরা রয়েছে, রয়েছে দুর্যোধন, দুঃশাসন, ভীম, অর্জুন, নকুল, সহদেবের মতন বীরেরা রয়েছে। আমি তো কোনো অন্যায় করিনি গুরুদেব, তবু একটিবারের জন্য। ও তাহলে তুই যাবিস না? ঠিক আছে রে বেদের ছেলে একলব্য, তুই যদি এই মুহূর্তে আমার এই অস্ত্র শিক্ষা শিবির ছেড়ে না যাস আমি তোকে এই অস্ত্র শিক্ষা শিবির থেকে আমাকে বলে দিই না, বলে আমরাও জানতে চাই। দূর হয়ে যা, চলে যা, দূর হয়ে যা, যা চলে যা, যা যা চলে যা। হবে বুক ভরা বেদনা নিয়ে নয়ন
নয়নের জলে ছোট জাত বেদ পুত্র হিরণ্যবেদের ছেলে পুত্র নয়নের জলে ভাসতে ভাসতে মিলিয়ে যায় গভীর জঙ্গলে। আর এদিকে অশ্বিনীনারায়ণ আচার্য শিষ্যদের নিয়ে আনন্দের সহিত তারা নিজানিজালয়ে করেছে গমন।